নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সাউথ আফ্রিকা টি-20 লিগের 4 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে সাউথ আফ্রিকা টি-20 লিগের 4 নম্বর ম্যাচটি হতে চলেছে এমআই কেপ টাউন এবং জৌবাক সুপার কিংস এই দুই টিমের মধ্যে। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেখানে আমার প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটাও একদমই ছোট্ট ভিডিও হবে। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এবং এখন বিগ ব্যাশ লিগও চলছে, সাথে সাথে এই সাউথ আফ্রিকা টি-20 লিগও শুরু হয়েছে এবং এই দুটো লিগেরই প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমি তাদের সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানেও আমি তোমাদের সাথে ক্রিকেটের সব ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে শেয়ার করে থাকি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা, যেখানে এমআই কেপ টাউন টিম তাদের প্রথম ম্যাচটি হেরেই ম্যাচটি খেলতে আসছে ডারবান সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে 11 রানে ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে 11 রানে তাদের প্রথম ম্যাচটি হেরেছে, যেখানে ওই ম্যাচটিতে এমআই কেপ টাউন প্রথমে ব্যাটিং করে 207 রান করেছিল। তবে এই রানটি ডারবান সুপার জায়ান্টস টিম প্রায় চেসই করে দিয়েছিল এবং তারপরে বৃষ্টি চলে আসে এবং বৃষ্টির কারণে এই ম্যাচটি ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে ডারবান সুপার জায়ান্টস টিম 11 রানে জিতে নেয়। অন্যদিকে জৌবাক সুপার কিংস টিমের কথা বললে, যেখানে এবারে সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেছিল এবং এই 4 নম্বর ম্যাচটি বলা যেতে পারে জৌবাক সুপার কিংসের প্রথম ম্যাচ হতে চলেছে এবারের এই সাউথ আফ্রিকা টি-20 লিগে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে এই টিমটি কীরকম পারফরমেন্স করে। অন্যদিকে এমআই কেপ টাউনও তাদের প্রথম ম্যাচ হেরে আসছে, তো এখানে এমআই কেপ টাউন টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। এবং বন্ধুরা, প্রথম ম্যাচটিতেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এবারের এই সাউথ আফ্রিকা টি-20 লিগে কিন্তু আমরা বেশিরভাগ ম্যাচ হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবো। তো বন্ধুরা, এখানে আমরা 2 নম্বর ম্যাচটিতেই একটি হাই স্কোরিং ম্যাচ দেখেছি। তো আমার মতে এই 4 নম্বর ম্যাচটিতেও একটি হাই স্কোরিং ম্যাচ হতে পারে। আমার মতে এই ম্যাচটিতে প্রথম ইনিংসে 200 থেকে 220-র মধ্যে টোটাল হয়, একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশান শেয়ার করি তোমাদের সকলের সাথে, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা প্রেডিকশান প্রেডিকশান জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, ক্রিকেটের সব ম্যাচের টস প্রেডিকশান, ম্যাচ প্রেডিকশান আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে থাকি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও। ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। এছাড়াও বন্ধুরা, এই মুহূর্তে তোমরা মোবাইল স্ক্রিনে যেই ইউজার নেমটা দেখতে পাচ্ছ, এই নামটা যদি তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে লেখো, টাইপ করো, তাহলে আমার চ্যানেল চলে আসবে এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলে জয়েন হয়ে যেও। আর আমার মতে এই ম্যাচটিতে, এই 4 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে এমআই কেপ টাউন এবং এই ম্যাচটিও জিততে পারে এমআই কেপ টাউন। আমার প্রেডিকশান রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই এমআই কেপ টাউন টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ছোট্ট ভিডিওতে এই পর্যন্তই। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই সাউথ আফ্রিকা লিগের প্রতিটা ম্যাচের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।